হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানো আমার বাড়ি ধুবুলিয়াতে। আমার সহ ধুবুলিয়া টিবি হসপিটালে কিছু অজানা ইতিহাস তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি ব্লগটা তোমরা খুব এনজয় করবে। এর সাথে দিয়ে দেবো ধুবুলিয়া টিবি হসপিটালে তোমরা কিভাবে আসবে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্বপ্নের হাসপাতাল ধুবুলিয়া টিবি হাসপাতাল, এশিয়ার সব থেকে বড় টিবি রোগের হাসপাতাল ধুবুলিয়া টিবি হাসপাতাল। কিভাবে সময়ের কালক্রমে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত ইতিহাস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন বর্তমানে দাঁড়িয়েছি ধুবুলিয়া টিবি হসপিটালের মূল প্রবেশদ্বারের সামনে। এটা হচ্ছে ধুবুলিয়া টিবি হসপিটালের মূল প্রবেশদ্বার। এখানে দুটো অ্যাম্বুলেন্স সবসময় দাঁড়িয়ে থাকতো এমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য। সত্যি ভাবলে খারাপ লাগে, একসময় এই হাসপাতালটার পরিস্থিতি কিরকম ছিল আর বর্তমান পরিস্থিতি ঠিক কেমন হয়ে গেছে। যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তো চলো ভিতরটা দেখা যাক। 1961 সালে ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় ধুবুলিয়া টিবি হসপিটালটিকে নির্মাণ করেছিল। এই হসপিটাল নির্মাণ করার প্রধান কারণ ছিল এখনকার মহামারী করোনার মতো তখনকার সব থেকে বড় মহামারী ছিল যক্ষা রোগটি। এই যক্ষা রোগের ফলে গ্রামকে গ্রাম মানুষ মারা যেত। তাই ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় তৎকালীন সময়ে কোটি কোটি টাকা ব্যয় করে ধুবুলিয়া টিবি হসপিটালটিকে নির্মাণ করে। আমরা এখন দাঁড়িয়ে আছি ডক্টর বিধানচন্দ্র রায়ের সেই স্বপ্নের হসপিটাল ধুবুলিয়া টিবি হসপিটালের সামনে। তার বর্তমান অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। জঞ্জালে এবং অ্যান্টি সোশ্যালদের আঁকড়া হয়ে উঠেছে এই টিবি হসপিটাল। এই হসপিটাল ছিল একসময় 500 বেডের সেই সব থেকে বড় হসপিটাল। এটি ছিল এশিয়ার মধ্যে সব থেকে বড় যক্ষা রোগের হাসপাতাল। তো দেখতেই পাচ্ছ এখন বর্তমান অবস্থা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো, তো দেখতে থাকো। তো গাইস, আমরা এখন ঢুকছি এশিয়ার সব থেকে বড় টিবি হসপিটালের ভেতরে। চারদিকটা দেখতেই পাচ্ছ কিরকম জঙ্গলে ভরে গেছে। একটু সাবধানতা মেনটেন করে এখানে ঢুকতে হবে, কারণ বহু বছর ধরে হসপিটালটা এরকম পড়ে রয়েছে। চারদিকে পুরো একেবারে সাপ খোপের আস্তানা হয়ে গেছে। তো গাইস, ভিতরে ঢুকতেই ফার্স্টে চোখে পড়লো টিবি হসপিটালের ভাঙা ছাদ, ভাঙা দেওয়াল, অনেক কিছু ইতিহাস বহন করে নিয়ে চলেছে আজও। মেনটেন্সের অভাবে হসপিটালটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে ধুবুলিয়া টিবি হসপিটাল। খুব খারাপ লাগছে এরকম দেখে। তখনকার মূলত যক্ষা রোগের চিকিৎসা বাড়িতে হতো না, তখন এই হসপিটালকে কেন্দ্র করে হাজার হাজার রোগীরা থাকতো সবসময় এই হসপিটালে। হসপিটালটা পুরো রমরম করতো। তো দেখতেই পাচ্ছ এখন হসপিটালের বর্তমান পরিস্থিতি কি হয়ে গেছে। চারদিকে জঙ্গল, সাপ খোপ, অ্যান্টি সোশ্যালদের আঁকড়া হয়ে গেছে মূলত এই হসপিটালটা। সত্যি ভাবলে খুব খারাপও লাগে, মনে খুব কষ্টও লাগে। কি ছিল আর কি হয়েছে। ইট কাঠ পাথর সাক্ষী আছে হসপিটালের সেই করুণ পরিস্থিতির। এখন বর্তমানে টিবি হসপিটালে না আছে কোনো ডাক্তার, না আছে কোনো পেশেন্ট। একটা সময় ছিল টিবি হসপিটালে সবসময় 1000টা করে স্টাফ কাজ করতো, তার সাথে থাকতো 100টা করে ডাক্তার। আর এখন বর্তমানে দেখতে পাচ্ছ একটা জনা মনীষী পর্যন্ত নেই। হসপিটালের চারদিকটা পুরো খা খা করছে। আমরা এখন চলে এসেছি এশিয়ার সব থেকে বড় হসপিটাল টিবি হসপিটালের ভেতরে। সেই হসপিটালটাকে তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এই হসপিটালটা কিরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা তোমাদেরকে ভালো করে দেখাবো। তো চলো, যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে 500 বেডের হসপিটালের বেডগুলোকে পুরি নষ্ট করছে টেরোরিস্ট অ্যান্টি সোশ্যালরা। এখানে রাত্রিবেলার পরে তো আসতেই পারে না, মেয়ে বোন তো দূরের কথা, এখানে সাধারণ মানুষও চলাচল করতে পারে না। এখানকার পরিস্থিতি ঠিক এতটাই খারাপ। তো গাইস, আমরা এখন দাঁড়িয়ে রয়েছে হসপিটালের ফিমেল ওয়ার্ডে। এখানে 4-5 মিলিয়ে মোটামুটি 250টা রুম রয়েছে। তো দেখতেই পাচ্ছ হসপিটালের মাঝখানটা এরকম জঙ্গল হয়ে গেছে। হসপিটালটা যখন চালু ছিল এরকম জঙ্গল কিন্তু ছিল না, এখানে ছিল পুরো মাঠের মতো। রুগীরা বিকালবেলা এখানে হেঁটে চলে বেড়াতো। আর বর্তমানে কি করুণ পরিস্থিতি দেখতেই পাচ্ছ। দিনে দিনে আরো খারাপ পরিস্থিতি হয়ে যাবে, কারণ হসপিটালে কোনো মেনটেন হয় না। তো গাইস, ধুবুলিয়া টিবি হসপিটালে এখন অনেক কিছু অক্ষত রয়েছে। আমার পিছনে রয়েছে সেই খাওয়ার চার্টটা, যে চার্ট অনুযায়ী রোগীদের খাবার প্রদান করা হতো। তো দেখতেই পাচ্ছ নিরামিষ আমিষ সমস্ত খাবারের চার্ট এখানে রয়েছে। দুপুর 12টা, রাত্রি 6টা, সমস্ত কিভাবে খাবার প্রদান করা হতো সমস্ত ডিটেলস এখানে রয়েছে। অনেক কিছু সময় কালক্রমে নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের হসপিটাল টিবি হসপিটালের বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছ। ইট পর্যন্ত ছাড়ছে না দুষ্কৃতীরা, ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। দরজা জানলা তো কিছু নেই বললেই চলে। প্রশাসনের যদি একটু তৎপরতা থাকতো তাহলে হসপিটালটা কোথা থেকে কোথায় যেতে পারতো। প্রশাসন যদি একটু তৎপর হতো তাহলে অনেক কিছু করতে পারতো।
তো গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টিবি হসপিটালের বাথরুমের অবস্থা, কিরকম মর্মান্তিক অবস্থা হয়ে গেছে টিবি হসপিটালের বাথরুমগুলোর। দেখুন সমস্ত ইট এখান থেকে খুলে নিয়ে যাচ্ছে, কিচ্ছু নেই এখানে। অনেক কিছু ছিল, কোমর থেকে শুরু করে অনেক কিছু ছিল এখানে। এরকম ভাবে চলতে থাকলে আর কিছুই থাকবে না হসপিটালে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে একদিন। তো গাইস আমরা এখন হসপিটালের ওয়ার্ড থেকে বেরিয়ে আশপাশটা ঘুরে দেখবো, কারণ আশেপাশে এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে। এশিয়ার সব থেকে বড় টিবি রোগের হাসপাতাল নামকরণ কিন্তু এমনি হয়নি, তার পেছনে রয়েছে অনেকগুলো কারণ। সেই কারণগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো, তো চলো যাওয়া যাক। তো গাইস আমার পেছনে ধুবুলের 9 নম্বর 10 নম্বরে কিছু অংশ কোয়ার্টারের এখনো কিন্তু অবশিষ্ট রয়েছে। তো জানোই তো ধুবুলে কালী পুজো কতটা বিখ্যাত, সেই কালী পুজো কিন্তু এখানে হতো। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো এই কোয়ার্টারে। তো দেখে মনে হয় এখানে এত লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো, আজকে আর কিছুই নেই, সমস্তটাই জঙ্গলে পরিণত হয়েছে। হাই ভাবলেও খুব খারাপ লাগে, এত মর্মান্তিক এত করুণ অবস্থা দেখে সত্যি খুব কষ্ট লাগে। একটা সময় ছিল যখন হাজার হাজার মানুষের জনসমাগমে ভর্তি থাকতো ধুবুলিয়া টিবি হাসপাতাল, এখন তার বর্তমান করুণ পরিস্থিতি দেখতেই পাচ্ছ, কি ছিল আর কি হয়ে গেছে। তো গাইস আমার পেছনে রয়েছে টিবি হসপিটালের সেই টি প্ল্যান্টের সেই খাল। এখান থেকে টিবি হসপিটালের যাবতীয় অপরিশোধিত জল পরিশোধিত করে পাঠানো হতো জলঙ্গি নদীর উদ্দেশ্যে। এটাই সেই টি প্ল্যান্টের খালের অনেক ইতিহাস রয়েছে, সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায় ধুবুলিয়া টিবি হসপিটালটিকে মনের মতো করে সাজিয়েছিল, তার প্রমাণ কিন্তু এখনো রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো গাইস তোমাদের মনে হতে পারে আমি জঙ্গলের মধ্যে কি করতে দাঁড়িয়ে আছি। এখানে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের প্রজেক্ট সেই ধুবুলিয়া টি প্ল্যান্ট। মূলত কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল ধুবুলিয়া টি প্ল্যান্টটি। যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, জঙ্গল পেরিয়ে যা টি প্ল্যান্টের দিকে। তো গেছে আমরা বিশাল জঙ্গল পেরিয়ে যাচ্ছি ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের প্রজেক্ট ধুবুলিয়া টি প্ল্যান্টের দিকে, যে প্ল্যান্টগুলো কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল। তার বর্তমান করুণ পরিস্থিতি দেখতেই পাচ্ছ, চারিদিকে জঙ্গলে পুরো ঢেকে গেছে। টিবি হসপিটালের মতো কিন্তু বেহাল অবস্থা টি প্ল্যান্টের। তো গাইস আমার পেছনে ধুবুলিয়া টিবি হসপিটালের সেই টি প্ল্যান্টটা, এখানে অপরিশোধিত জলকে শোধন করে পাঠানো হতো সেই জলঙ্গি নদীর উদ্দেশ্যে। তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেই খাল, সেই খালের মাধ্যমে সেই পরিশোধিত জলটাকে পাঠানো হতো জলঙ্গির উদ্দেশ্যে। এটাই সেই টি প্ল্যান্ট। তো কত দামি দামি যন্ত্রাংশ ব্যবহার করে জল পরিশোধন করা হতো দেখতেই পাচ্ছ। টিবি হসপিটালে যাবতীয় দূষিত নোংরা জল ম্যানহোলের মাধ্যমে এখানে আসতো, সেই জলকে পরিশোধন করে পাঠানো হতো জলঙ্গি নদীর উদ্দেশ্যে। সেই খালটাকেও তোমাদেরকে দেখিয়েছি যেখান থেকে জল পাস হতো। তো গাইস দেখতেই পাচ্ছ কোটি কোটি টাকা ব্যয় করে প্রজেক্টটিকে নির্মাণ করা হয়েছিল। তো গাইস এগুলো একসময় টিবি হসপিটালের স্টাফ কোয়ার্টার ছিল, তো এখন বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছ প্রায় ভগ্নপ্রায় অবস্থা হয়েছে। চারদিকে পুরো জঙ্গলে ঢেকে গেছে, ভিতরে যদিও যেতে পারবো না, কিন্তু প্রচন্ড জঙ্গল, এর উপর যাওয়া তো অসম্ভব, কারণ বিষাক্ত সাপ খোপের বাসা রয়েছে এখানে। আমার ক্যামেরাম্যানকে বলবো আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাতে, তো চলো দেখতে থাকো। তো গাইস এর মধ্যে একটা হচ্ছে কোয়ার্টার আর পাশেরটা হচ্ছে মর্গ। এখানে টিবি রোগে আক্রান্ত হয়ে যারা মারা যেত তাদের ডেড বডি এখানে রাখা হতো। যখন মৃতদেহের চাপ বেশি থাকতো তখন দুটোই ব্যবহার করা হতো। তবে বলতে পারি মাইলখানিক এলাকার উপর তৈরি হয়েছে ধুবুলিয়া টিবি হসপিটালটা। কালক্রমে পাশের সমস্ত জায়গা কিন্তু হসপিটালের সমস্ত প্রপার্টি প্রায় দখল হয়ে গেছে। এই হসপিটালটাও আস্তে আস্তে দখল হয়ে যাবে যদি প্রশাসন যদি তৎপর না হয়। তাই বলছি প্রশাসনের তৎপরতার প্রয়োজন আছে হসপিটালটাকে বাঁচাতে গেলে। তো গাইস তোমাদের দেখে মনে হতে পারে আমি তোমাদের জঙ্গল দেখাচ্ছি কেন। এখানে ছিল ধুবুলিয়া টিবি হসপিটালের 9 নম্বর 10 নম্বর 11 নম্বর কোয়ার্টার। এখানে হাজার হাজার লোক বসবাস করতো। তো দেখে মনে হচ্ছে এখানে হাজার হাজার লোক বসবাস করতো, এখানে পুরোপুরি এখন জঙ্গল হয়ে গেছে। এখানে একটা ইটের পর্যন্ত অস্তিত্ব নেই, সমস্ত কিছু খুলে বিক্রি করে দিয়েছে। তো গাইস তোমাদের মনে হতে পারে আমি ভাউতবাজি দিচ্ছি, কিন্তু এটাই সত্যি। এখানে ছিল 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর কোয়ার্টার, পরপর কোয়ার্টার ছিল এখানে। আর এখন বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছ পুরো জঙ্গল হয়ে গেছে, এখানে আর কিছুই নেই, কারণ সবকিছু খুলে বিক্রি করে দিয়েছে। তো এশিয়ার সব থেকে বড় টিবি রোগের হাসপাতাল ধুবুলিয়া টিবি হসপিটালকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তৎকালীন বিশাল রমরমা ব্যবসা। তার সিংহভাগই পেত ধুবুলিয়া বাজার। ধুবুলিয়া বাজারের এখন কিন্তু বেহাল অবস্থা, কারণ সেই স্টাফও নেই, সমস্ত স্টাফের বদলি হয়ে গেছে। আর এই হসপিটাল তো আর কোনো অস্তিত্বই নেই। ধরুন 3000 পরিবার ছিল, 3000 পরিবারের কিন্তু সমস্ত কিছু ভরণ পোষণ চলতো এই বাজারের মাধ্যমে, সমস্ত কিন্তু কেনাকাটা করতো ধুবুলিয়া বাজার থেকে। তো বুঝতেই পারছো ধুবুলিয়া বাজারের কিন্তু এখন বেহাল অবস্থা, ধুকে ধুকে চলছে ধুবুলিয়া বাজার। তো গাইস আমাদের সামনে এই লাল ঘরটা দেখতে পাচ্ছ, এই লাল ঘরটা হচ্ছে টিবি হসপিটালের কন্ট্রোল রুম। এখানে যাবতীয় ইলেকট্রিক ডিপার্টমেন্টের সবকিছু এখান থেকে কন্ট্রোল করা হতো। ভিতরে কি কি আছে এক ঝলকে দেখার চেষ্টা করব, তো চলো দেখে আসি। তো
গাইস, আমার মাথার উপর দেখতে পাচ্ছ ধুবুলে টিবি হসপিটালে জল সাপ্লাই ইউনিট অর্থাৎ জল ট্যাঙ্কি। এখান থেকে গোটা টিবি হসপিটালে কিন্তু জল সরবরাহ করা হতো। তো দেখতেই পাচ্ছ তো গাইস, আশেপাশে যতদূর চোখ যাবে সমস্তটাই হচ্ছে টিবি হসপিটালের জায়গা, সমস্তটাই হচ্ছে হসপিটাল প্রপার্টি। কিন্তু সমস্ত অঞ্চল কিন্তু প্রায় দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সমস্ত স্থানীয় মানুষরা জায়গা দখল করে স্থানীয় বসত ভিটে নির্মাণ করেছে চারদিকে। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে এই জায়গাটা। টিবি হসপিটালের স্টাফ কোয়ার্টারের অবস্থাটা একবার দেখো। স্টাফেরা কিন্তু আর নেই, সবারই বদলি হয়ে গেছে, কিন্তু তাদের কোয়ার্টার দখল করে থাকছে একদল সুবিধাভোগী মানুষ। তো দেখলেই বুঝতে পারবে কি হারে দখল চলছে এখানে। তো গেস, আমি এখন দাঁড়িয়ে আছি ডক্টর বিধান চন্দ্র রায় স্ট্যাচুর সামনে। হায় ডাক্তার বিধান চন্দ্র রায়। তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যখন হসপিটালটিকে নির্মাণ করেছিল, ভাবতে পারেনি তার হসপিটালটা কালক্রমে এরকম অবস্থা হবে, মর্মান্তিক এরকম ধ্বংসপ্রায় হয়ে যাবে হসপিটালটি। কিন্তু কালক্রমে আজকে ধুবুলের টিবি হসপিটালের বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছ। চারদিকে জঙ্গল আর স্তূপে পরিণত হয়ে গেছে। এখানে অ্যান্টি সোশ্যাল ছাড়া আর কেউ থাকে না। এখানে কোনো স্টাফও নেই, না আছে কোনো পেশেন্ট। কি হলো ডাক্তার বিধান চন্দ্র রায় তোমার হাসপাতালের? প্রথমত তোমরা ধুবুলিয়া টিবি হসপিটালে আসবে কি করে? তোমরা যদি কলকাতা থেকে আসো, রেলপথ বা সড়ক পথ দুভাবেই তোমরা আসতে পারো। সেক্ষেত্রে কৃষ্ণনগরের ফরেস্ট অফিস হচ্ছে ধুবুলিয়া স্টেশনে নেমে জনপ্রতি 10 টাকা করে দিলেই পেয়ে যাবে টোটো, আর টোটো নামিয়ে দেবে তোমাদেরকে টিবি হসপিটালে। তো গেস, আমার পেছনে দূরেই জঙ্গলে দেখতে পাচ্ছ কিছু কোয়ার্টার, কিছু ধ্বংসস্তূপ আছে। এগুলো হলো নার্স কোয়ার্টার। এখানে যদি বর্তমানে এখন বিএসএফরা থাকে, বিএসএফরা থাকে বলে কিন্তু যদিও রক্ষা, না হলে হসপিটালে কিছু অংশ কিন্তু আর অবশিষ্ট থাকতো না। যদি যেটুকু তোমাদের দেখাতে পাচ্ছি এই বিএসএফদের দৌলতে কিন্তু দেখাতে পাচ্ছি, কারণ এখানে বিএসএফরা থাকে বলেই কিন্তু এই হসপিটালে এখনো কিছু অংশ পরিণত আছে। তো গাইস, আমি এখন দাঁড়িয়েছি ধুবুলে তালতলা বাজারে। এই তালতলা বাজারটি মূলত টিবি হসপিটালের পাশেই রয়েছে। যখন টিবি হসপিটাল চালু ছিল বুঝতেই পারছো তালতলা বাজারের অবস্থা ঠিক কেমন ছিল। সবসময় কি অঙ্কের বেচা কেনে হতো তালতলা বাজারে সেটা আর বলার অবকাশ কিন্তু থাকে না। আর এখন বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছ, কত দোকান বন্ধ হয়ে পড়ে আছে, কিছু কিছু দোকান এখনো চালু হয়ে আছে। সেগুলোকে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো, তো চলো দেখতে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ টিবি হসপিটালের সাথে ধুবুলিয়া তালতলা বাজারেরও কিরকম বেহাল অবস্থা, ধুকে ধুকে চলছে বাজার। তো গাইস, আজকের এই ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। ধুবুলে টিবি হসপিটাল তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এরকমই ঝা চকচকে নতুন কোনো ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো ইয়র টুকুন ভাই।